ওয়েলকাম। আজকে আমরা দশম শ্রেণীর ৬৬ পাতার বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি ৩.২-এর ১৬-১৭ দাগের অঙ্কগুলো আমরা আজকে নিয়ে আলোচনা করব। ১৬ দাগের অঙ্ক, ১৬ দাগের প্রথম অঙ্ক, এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন। প্রথম অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি সমান ৬০ ডিগ্রি হলে সিওডি এর মান কত। তো আমি ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকেছি যার এ বি এবং সিডি যা দুটো দৈর্ঘ্য সমান লিখে নিয়েছি। এখন এ ও বি অর্থাৎ এই কোণটা বলে দিচ্ছি ৬০ ডিগ্রি, তাহলে সিওডি এই কোণটার মান কত। যেহেতু এমসিকিউ এর মতনই ভাবতে হবে, বেশি ভেবে লাভ নেই আমাদের, বা বেশি জটিল করেও লাভ নেই। যেহেতু এ বি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, লজিকটা হচ্ছে সমান দৈর্ঘ্য বিশিষ্ট জ্যা বৃত্তের কেন্দ্রে সবসময় সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটা আর এই কোণটা দুটো সমান হবে, অর্থাৎ সিওডি এর মানও হবে কিন্তু ৬০ ডিগ্রি। এরপর আমরা চলে যাব দুইয়ের অঙ্কে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা জানতে চাওয়া হয়েছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আবার আমি এঁকে নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্ত যার এবি হচ্ছে জ্যা, এবং এবি সমান দেওয়া আছে ১০ সেন্টিমিটার, অর্থাৎ জ্যায়ের দৈর্ঘ্যটা দেওয়া আছে ১০ সেন্টিমিটার, এবং ওবি ব্যাসার্ধ এটা দেওয়া আছে কত না ১৩ সেন্টিমিটার। তাহলে ওসি হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব আমরা ধরে নিয়েছি। এখন এসি সমান বিসি সমান ৫ সেন্টিমিটার। কেন না, যেহেতু বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এসি সমান বিসি সমান হচ্ছে ৫ সেন্টিমিটার। এইবার আমরা যদি এই ত্রিভুজটার কথা ভাবি, অর্থাৎ ত্রিভুজ ওবিসির কথা ভাবি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে সমকোণ, সি কোণটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, এইটা এখন হয়ে গেছে ভূমি, আর এটা হয়ে গেছে লম্ব। তাহলে ওসি লম্বটার দূরত্ব কত, √অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে বেরোচ্ছে √144, মানে হচ্ছে ১২ সেন্টিমিটার। নেক্সট আমরা চলে যাব ৩ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব ৪ সেন্টিমিটার হলে সিডি জ্যায়ের দূরত্ব কত। তাহলে ১ নম্বর কোশ্চেনটার মতনই লজিকটা একই রকম, যে এবি সমান বলেছে সিডি, যেহেতু জ্যা দুটো দৈর্ঘ্য সমান, তাহলে দুটো জ্যা একজন কেন্দ্র থেকে যা দূরত্বে থাকবে আর একজন কিন্তু একই দূরত্বে থাকবে, অর্থাৎ এখানে এবি জ্যায়ের দূরত্ব ৪ সেন্টিমিটার, তাহলে অবশ্যই সিডি জ্যায়ের দূরত্ব হবে কি না ৪ সেন্টিমিটার, অর্থাৎ ও কিউ যদি ৪ হয় তাহলে ও পিও হবে ৪ সেন্টিমিটার। নেক্সট আমরা চলে যাব ৪ অঙ্কে বলেছে এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার হলে জ্যা দুটির মাঝের দূরত্ব কত। তাহলে আমি ছবি এঁকে নিয়েছি। এখানে এবি এবং সিডি দুটি জ্যা যাদের দৈর্ঘ্য দেওয়া আছে ১৬ সেন্টিমিটার করে, এখানেও দুটো জ্যায়ের দেখো দৈর্ঘ্য সমান, আর কি দেওয়া আছে ওবি অর্থাৎ ব্যাসার্ধটা দেওয়া আছে ১০ সেন্টিমিটার। তাহলে আমরা কি করেছি, ওই লম্ব এবি অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী একটা সরলরেখা, এটা জ্যায়ের ওপর লম্ব হয় এবং জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেহেতু এই সমান হচ্ছে ইবি, মানে প্রত্যেকটা হবে ৮ সেন্টিমিটার করে। তাই যদি হয় তাহলে এইটা ৮, এইটা ১০, এখন এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ ও ইবি যার এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এখান থেকে আমরা সহজেই ওইটা বের করে নিতে পারবো। সেটাই আমরা করেছি, ওই সমান হচ্ছে √অফ লম্ব অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার দিয়ে ১০ স্কোয়ার মাইনাস ৮ স্কোয়ার করে আমরা দেখো ৬ সেন্টিমিটার পেয়ে গেছি ওই। তাহলে ওই যদি ৬ সেন্টিমিটার হয়, ও এফও ৬ সেন্টিমিটার, ও এফ কারণ দুটো একই দূরত্ব, ও এফও ৬ সেন্টিমিটার, তাহলে ই এফ অর্থাৎ গোটা দূরত্বটা এই জ্যা থেকে এই জ্যায়ের এই গোটা দূরত্বটা সমান হচ্ছে কি না ইএফ সমান হচ্ছে ইও প্লাস ও এফ, মানে হচ্ছে 2 × 6 মানে হচ্ছে ১২ সেন্টিমিটার। নেক্সট আমরা চলে যাব ৫ দাগের অঙ্কটায়। ৫ দাগের অঙ্কে বলেছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এসি ৫ সেন্টিমিটার হলে বিডির দৈর্ঘ্য কত। তাহলে ছবিটা আমি এঁকে নিয়েছি, দুটো সমকেন্দ্রিক বৃত্ত আর সরলরেখাটাও টেনে নিয়েছি। এখন এসিটা দেওয়া আছে ৫ সেন্টিমিটার, প্রশ্ন করেছে বিডিটা কত। তাহলে ছবিটা আঁকলেই দেখো অঙ্কটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দুটো সমকেন্দ্রিক বৃত্ত যেহেতু, তাহলে এই সরলরেখাটার মাঝের যে গ্যাপটা আর এই সরলরেখাটার মাঝের গ্যাপটা সেম হবে, কারণ বৃত্ত আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি চারিদিকে দূরত্বটা এক, অর্থাৎ একই বৃত্তের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য এক হয়। কাজে এখান থেকে এই অবধি যা দূরত্ব, এখান থেকে এই অবধিও তাই দূরত্ব হবে, এই অবধিও তাই দূরত্ব হবে। আবার ঠিক একইভাবে বাইরের বৃত্তের ব্যাসার্ধ প্রত্যেকটা জায়গায় সমান, সুতরাং মাঝের যে গ্যাপটা অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় এরম অঙ্ক করেছি বলয়ের অঙ্ক, অর্থাৎ এই বলয়টার কিন্তু চারিদিকে কী হবে না বেধটা সমান হবে, অর্থাৎ সমান পুরু হবে। তার মানে এটা যদি ৫ হয় এটা হবে ৫।
নেক্সট আমরা চলে যাব বি এর দাগের সত্য মিথ্যা। ফার্স্ট বলেছে 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এমন একটি বৃত্ত অঙ্কন করা যায়। না, এটা মিথ্যা, কেননা 3টে সমরেখ বিন্দু দিয়ে যাবে এরম বৃত্ত কখনোই আঁকা সম্ভব নয়। যদি অসমরেখ হয় তবেই কিন্তু বৃত্ত আঁকা সম্ভব হয়। 2 নম্বরটা ABCDA এবং ABCEA বৃত্ত দুটি একই বৃত্ত। এই ধরনের কোশ্চেন, এটা দেখো সত্য। এই ধরনের কোশ্চেনগুলো, এটা আমি এঁকে দেখাইনি যদিও, এটা যদি একটু এঁকে নাও তাহলে কিন্তু ছবিটা উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরো একটা বৃত্ত, তাহলে বৃত্তটা বলেছে ABCDA, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম ডি আর এ। আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ABCEA। এখন এই স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট এই দুটো খেয়াল রাখতে হয়, তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু এ, শুধু একটা জায়গায় ডি এর বদলে এসেছে ই, অর্থাৎ ই বিন্দুটা বৃত্তেরই মধ্যে অন্য কোনো একটা বিন্দু। যেহেতু শুরু পয়েন্ট এবং শেষ পয়েন্ট এক, অর্থাৎ এ থেকে শুরু করে আমরা এতেই শেষ করছি, সুতরাং এক্ষেত্রে বিবৃতিটা কিন্তু সত্যি। 3 নম্বর সত্য মিথ্যা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে কোণ ওএবি সমান কোণ ওএসি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি জ্যা দুটি ও ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে এটা মিথ্যে কেন? এখানেও যদি আমরা ছবিটা আঁকার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এবি এবং এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে এইখানে যদি এ বিন্দুটা ধরি, এটা হচ্ছে ও এ ব্যাসার্ধ। এখন এ বি এবং এসি জ্যা দুটি বলেছে, তাহলে এটা হচ্ছে ধরি এ বি আর এটা হচ্ছে ধরি এসি। তাহলে এ বি এবং এসি দুটো ব্যাসার্ধ দুপাশে অবস্থিত। তাহলে বলেছে যে ও এ বি সমান ও এসি, ও এ বি অর্থাৎ এই কোণটা সমান ও এসি। এটা কখনোই সমান হওয়া সম্ভব নয়, এক্ষেত্রে বিবৃতিটা মিথ্যা। আবারও বলছি, এটা যদি এ বি এবং এসি যদি সমান দৈর্ঘ্যের হয়, অর্থাৎ আমি যদি একটা আঁকার চেষ্টা করি এই ধরনের যদি হতো দুটো মোটামুটি সমান দৈর্ঘ্যের, তাহলে কিন্তু সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা অর্থাৎ ব্যাসার্ধটা কোণ দুটোকে সমদ্বিখণ্ডিত করতো, কোণ দুটোর মাপ সমান হতো, কিন্তু এক্ষেত্রে সম্ভব নয়। নেক্সট শূন্যস্থান পূরণ করি। ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও আর এস জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে কোণ পি ও কিউ এবং কোণ আর ও এস এই অনুপাতটা জানতে চেয়েছে। এই ছবিটা দিয়ে এর অনুপাত সেম 1:1, অর্থাৎ জ্যা দুটো দৈর্ঘ্য সমান, তাহলে এক্ষেত্রে কোণ দুটোও কী হবে না, কোণ দুটো 1:1 হবে। নেক্সট 2 নম্বর শূন্যস্থান বলেছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এখানে অজস্র ছবি এঁকেছি। দেখো আমি যদি ছবিগুলো দেখাই, এই একটা ছবি বা এই একটা ছবি, তাহলে বৃত্তের এগুলো সব হচ্ছে জ্যা। তাহলে এই জ্যায়ের কি বলেছে না, জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এরা অবশ্যই দেখো কেন্দ্রবিন্দু, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা কেন্দ্রবিন্দুগামী। নেক্সট আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 17 দাগের ফার্স্ট কোশ্চেন বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ছবিটা এঁকে নিয়েছি। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, তাহলে এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় দুটো সমান ব্যাসার্ধ, যাদের এসিটা অর্থাৎ ব্যাসার্ধটা বলেছে 10 সেন্টিমিটার। আর কি বলে দিয়েছে, বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান, এসিটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং বৃত্ত দুটি সাধারণ জ্যা সিডি সমান 12 সেন্টিমিটার, অর্থাৎ সিডি মানে হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা বলেছে কত না 12 সেন্টিমিটার। সাধারণ জ্যাকে, এখন সাধারণ জ্যা হচ্ছে কি না, সাধারণ জ্যা হচ্ছে সিডিটা। তাহলে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যাকে কেন্দ্রদ্বয়ের সংযোগকারী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওসি সমান হচ্ছে ওডি, অর্থাৎ ছবি দেখো, অর্থাৎ হাফ ইন্টু সিডি বলতে পারি, মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে, এখন আমরা যদি ত্রিভুজ এ ও সিটার কথা ভাবি, তাহলে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে এ ও সমান কি বলতে পারি, √OC² - OC²। এখান থেকে তাহলে √10² - 6² দিয়ে ক্যালকুলেশন করে দেখো এ ওটা বেরিয়ে গেছে 8 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে না, 8 × 2 মানে হচ্ছে 16 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব 2 অঙ্ক। 2 অঙ্কটায় বলেছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান 6 সেন্টিমিটার হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমি ছবিটা এঁকে নিয়েছি। দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত এবং এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, তাহলে এবি এবং এসি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, যেটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। আর কি না, এখানে আমি একটুখানি অঙ্কন করে নিয়েছি কি না, বি থেকে
ও কে যোগ করেছি আর এ থেকে ও কে যোগ করেছি, এই যে রেড কালার দিয়ে এই জন্য করেছি যাতে ইন্ডিকেট করা যায়। এখন এই দুটো হচ্ছে কত না 5 সেন্টিমিটার করে, কেন না এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও বলে দেওয়া আছে। এইবার আমাকে প্রশ্ন করেছে কি না, প্রশ্ন করেছে যে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত, অর্থাৎ বিসি এইটার দৈর্ঘ্যটা কত। তাহলে আমি ফার্স্ট কি করলাম না, ওডিটা সমান ধরে নিলাম এক্স। এখন ওয়ে যদি গোটাটা 5 হয়, ওডি এক্স হয়, তাহলে এডিটা এটা হবে নিশ্চয়ই 5 মাইনাস এক্স, আর এইটুকুটা হচ্ছে এক্স। তাহলে এখন দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, ধরি এটা 1 নম্বর, এটা ধরি 2 নম্বর, অর্থাৎ একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, একটা হচ্ছে ত্রিভুজ ওবিডি। তাহলে ফার্স্ট এবিডি ত্রিভুজ থেকে বিডিটাকে পেয়েছি, দেখো বিডি, এবিসি ত্রিভুজ থেকে বিডি, অর্থাৎ যদি লম্ব ভাবি বা ভূমি যে কোনো একটা ভাবা যেতে পারে। তাহলে এর মানটা আমরা বের করেছি কি, রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব ধরলে ভূমি, আর এটা যদি ভূমি ধরি তাহলে এটা লম্ব স্কোয়ার। তো এখান থেকে একটা বিডির সমীকরণ পেয়েছি, যেটাকে আমি 1 নম্বর নাম দিয়েছি। ঠিক একইভাবে আবার ত্রিভুজ ও বিডি থেকেও আমরা বিডির কিন্তু একটা মান পেয়েছি। তাহলে দুটো ক্ষেত্রেই বিডি 1 এবং 2 নম্বর দুটোকে আমরা সমান করে দিয়েছি। সমান করে ক্যালকুলেশন করে দেখো 10x সমান বেরিয়েছে 25 মাইনাস 11, মানে এটা হবে 10x সমান হবে 14। তাহলে x সমান 14/10, অর্থাৎ 7/5। এইবার আমরা 2 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেখো এখান থেকে আমরা বিডিটা পেয়ে গেছি কত, 24/5। তাহলে বিসি সমান 2 ইন্টু বিডি, ছবিটার দিকে তাকাও, তাহলে বিসি সমান 2 ইন্টু বিডি, তাহলে 2 ইন্টু 24/5 করে 48/5, তার মানে ভাগ করলে দাঁড়াচ্ছে 9.6। এরপর আমরা চলে যাব 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্কে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, কোণ এওবি 60 ডিগ্রি এবং সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। তাহলে ছবিটা এঁকে নিয়েছি প্রথমে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, যা দুটো এঁকে নিয়েছি 6 সেন্টিমিটার। এওবি সমান 60 ডিগ্রি দেওয়া আছে এবং সিডি সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এওবি এই কোণটা 60 ডিগ্রি। এখন এই ত্রিভুজটার কথা ভাবো, অর্থাৎ ওএবি ত্রিভুজটার কথা ভাবো। ওএবি ত্রিভুজটার কথা যদি ভাবি তাহলে এর ওএ সমান হচ্ছে ওবি, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ত্রিভুজে 3টে কোণের সমষ্টি আমরা জানি 180। তাহলে তাই যদি হয়, এটা 60 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের সমষ্টি হবে কত না 120 ডিগ্রি। এবার যেহেতু ওএ সমান ওবি, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এদের বিপরীত দিকের কোণগুলোও কী হবে না, বিপরীত দিকের কোণগুলো অর্থাৎ এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হওয়া উচিত। তাহলে কোণগুলি সমান হবে, সুতরাং 120/2, অর্থাৎ প্রত্যেকটা হবে 60 ডিগ্রি করে। এখন ত্রিভুজের 3টে কোণ 60 ডিগ্রি, অর্থাৎ সবকটা কোণ সমান, মানেই ত্রিভুজটা কী ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ওএ সমান ওবি সমান এবি, মানেই হচ্ছে 6 সেন্টিমিটার। এটাই আমাদের প্রমাণ করার ছিল, এটা বেরিয়ে গেল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, খুব ভাইটাল একটা প্রশ্ন এবং প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে, প্রশ্নের মধ্যে অঙ্কের ক্লু লুকিয়ে আছে। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ওপি সমান 3 সেন্টিমিটার হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি। লাস্ট লাইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম। তাহলে এখন ছবিটা দেখে অনেকেই প্রশ্ন করবে যে পি বিন্দুটা এখানেই কেন হলো, এদিকেও হতে পারতো এদিকেও হতে পারতো। তোমরা এরকম একটা জ্যামিতি উপপাদ্য প্রমাণ করে এসেছো যে যতগুলো বিন্দু এই জ্যায়ের ওপর নেওয়া হবে তার মধ্যে একমাত্র লম্ব সমদ্বিখণ্ডকটাই হবে কি না স্ট্রেট লাইন এবং মিনিমাম ডিস্টেন্স, অর্থাৎ ন্যূনতম দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা। তাহলে যেহেতু ন্যূনতম কথাটা বলা আছে, জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হতে হবে, সুতরাং পি বিন্দুটা অবশ্যই কিন্তু ঠিক এবি এর মাঝখানে হবে এবং ওপি হবে এই বাহুটার ওপর, অর্থাৎ এবি জ্যাটার ওপর পারপেন্ডিকুলার। তাহলে এইখানে এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায়, অঙ্কটা খুব ইজি। এবার আমি দেখো কীভাবে সলভ করেছি। ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু ওপি সমান হচ্ছে 3 সেন্টিমিটার, ওপি সমান হচ্ছে 3 সেন্টিমিটার, ওপি এই দূরত্বটা 3 সেন্টিমিটার, ওবি সমান 5 সেন্টিমিটার, ব্যাসার্ধটা দেওয়া আছে। এখন ওপি লম্ব এবি, কেন না যেহেতু পি বিন্দুগামী জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম চাওয়া হয়েছে, এটাই হচ্ছে অঙ্কের আসল জায়গা। তাহলে এপি সমান পিবি, অর্থাৎ বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরলরেখা, এটা দুটোকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এপি সমান পিবি সমান হচ্ছে হাফ ইন্টু এবি। এবার ত্রিভুজ ওপিবিটার কথা ভাবি। তাহলে ওপিবি থেকে আমরা বিপির মানটা সহজেই বের করে নিচ্ছি, দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করে, যেটা বেরিয়েছে কত না 4 সেন্টিমিটার। তাহলে এবি সমান হবে কি না 2 ইন্টু বিপি, তাহলে 2 ইন্টু বিপি করলে পাচ্ছি 4 ইন্টু 2, দ্যাট ইজ 8 সেন্টিমিটার। নেক্সট আমরা চলে যাব এই অধ্যায়ের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। বলেছে পি ও কিউ কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ 5 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। তাহলে
আমি বৃত্ত দুটো এঁকে নিয়েছি, পি এবং কিউ কেন্দ্রীয় দুটোই বৃত্ত যারা পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে সেটাও এঁকে নিয়েছি। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা এঁকে নিয়েছি যারা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এইখানে আমি একটুখানি এঁকে নিয়েছি কি না, পি বিন্দু আর কিউ বিন্দু থেকে পিএস এবং আর কিউ দুটো সমান্তরাল সরলরেখা সিডি এর ওপর এঁকে নিয়েছি। এবার তথ্যগুলো আগে তুলে নিয়েছি। দেখো পি কিউ সমান হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে পি কিউ সমান্তরাল হচ্ছে সিডি, এটা বলা আছে, এবং পিএস সমান্তরাল হচ্ছে কিউআর। কেন পিএস সমান্তরাল কিউআর? না, যেহেতু উভয় এস এবং আর বিন্দুতে লম্ব, আমি এদের সমান্তরাল করে এঁকে নিয়েছি। এইবার আমাকে দেখাতে হবে যে পি কিউ আর এসটা একটা আয়তক্ষেত্র। এটা দেখালেই কিন্তু অঙ্কটা আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। এরকম অঙ্ক অনুশীলনীতেও আছে, সম্ভবত 11 দাগের অঙ্কটা। তাহলে পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ সমান্তরাল হচ্ছে এস আর 1 নম্বর, আবার পি এস সমান্তরাল হচ্ছে কিউ আর 2 নম্বর, এবং কোন পিএসআর অর্থাৎ কোন পিএসআর মানে হচ্ছে এই কোণটা, এবং কোন এ আর কিউ বা কিউ আর এস এও হচ্ছে 90 ডিগ্রি। তাই যদি হয় তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহুজোড়াগুলো সমান্তরাল এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি, কারণ এই দুটো যদি 90 ডিগ্রি হয় এরাও 90 ডিগ্রি হবে, তাহলে চতুর্ভুজটা অবশ্যই কী হবে? না, আয়তক্ষেত্র হবে। পি কিউ আর এস একটি আয়তক্ষেত্র, ছবিটার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে পি কিউ সমানই হচ্ছে আর এস, এইটাই হচ্ছে আমাদের একটা ক্লু। পি কিউ সমানই হচ্ছে আর এস, আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, এটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। এখন ছবির দিকে দেখাও, তাহলে পি এস লম্ব হচ্ছে সি এ, তাই যদি হয় তাহলে এস এ সমান হচ্ছে হাফ ইন্টু সি এ। আবার কিউ আর লম্ব হচ্ছে ডি এ, তাই যদি হয় তাহলে আর এ সমান হাফ ইন্টু এডি। এইবার এস আর গোটা দৈর্ঘ্যটা ছবির দিকে দেখো, তাহলে সমান হচ্ছে এস এ প্লাস আর এ, এস এ প্লাস আর এ। এখান থেকে হাফ কমন নিয়েছি, মানগুলো বসিয়ে দিয়ে হাফ কমন নিয়ে দেখো সি এ প্লাস এডি। এখন সি এ প্লাস এডি মানে হচ্ছে আবার সিডি, তাহলে এস আর সমান হলো হাফ ইন্টু সিডি। কিন্তু এস আর মানেই আবার যেহেতু পি কিউ, তাহলে পি কিউ মানেই হচ্ছে হাফ ইন্টু সিডি, তাহলে সিডি মানে হচ্ছে 2 ইন্টু পি কিউ। এখন পি কিউ এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে 5 গুণ করে দিলাম, তাহলে সিডি সমান হচ্ছে 10 সেন্টিমিটার। এটাই আমাদের চাওয়া হয়েছিল, তাহলে সিডি সমান বেরিয়ে গেল 10 সেন্টিমিটার। তাহলে আজকে এই অবধি রইল। অধ্যায় 3-এর 16-17 অঙ্কগুলো করে দিলাম। যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনে ক্লিক করে দাও। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো আর বাড়িতে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।